নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে মুগ ডালটাকে একটু অন্যরকমভাবেই বানাবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, একটা তেজপাতা দিয়ে শুকনো কড়াইয়ে মুগ ডালটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একদম লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট যখনই সুগন্ধ উঠবে তখনই এটা নামিয়ে নেবো। তো কম আছে খুব ভালোভাবে লাড়চাড় করে নিয়ে দেখো একটু সাদা ভাব কালারটা চেঞ্জ হয়ে এসছে, সেরকম অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। তো একটা থালার মধ্যে মুগ ডালটা ঢেলে নিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এবং মুগ ডালটাকে খুব ভালোভাবে কচলে কচলে দুবার ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে মাছের মাথার মধ্যে লবণ হলুদ আমি মাখিয়ে দিচ্ছি। ওদিকে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এখানে কাতলা মাছের মাথা আছে, তো তোমরা যে কোনো মাছের মাথা নিতে পারো, রুই মাছেরও মাথা নিতে পারো। তো খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে ডালটা কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। তো তোমরা চাইলে ডালটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু খুব গলে গেলে কিন্তু ভালো লাগবে না, আর সেটা চাপ হয়ে কিন্তু পরে বসেও যাবে। তো এরকমভাবে ঢলঢলে করেই নামাতে হবে ডালটা। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে খুন্তি করে নাড়াচাড়া করে গরম করে নিয়ে চারিধার আমি লাগিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মাছটা খুব ভালোভাবে ভাজা যাবে, মাছের মাথাটা। তো দেখো মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি, একদম কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। আর মাছের মাথার মধ্যে এই যে চর্বিগুলো দেখা যাচ্ছে, সেগুলো যত ভালোভাবে গলে বেরিয়ে আসবে তত কিন্তু স্বাদ আসবে। তো দেখো উল্টে পাল্টে আমি মাথাগুলো ভেজে নিয়েছি। তো এর মধ্যে একটা ছেড়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো মাথাগুলো ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখো কতটা মচমচে করে আমি ভেজেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এভাবে মাথাটা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে পাশের বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিও, যাতে করে তারাও দেখার সুযোগ পায়। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কথা বলতে বলতে মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের, আর তার সাথে কয়েক কোয়া রসুন ও ছোটো এক টুকরো আদা আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি। এটা খুব মিহি করে বাটলে কিন্তু হবে না, থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে। তো টমেটো কুচি দিলে পরে স্বাদটাও খুব ভালো হবে। তো টমেটো কুচিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে দেখো আমি মশলা কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। আর বন্ধুরা এখানে বলে রাখি, ডালটা সেদ্ধ করার সময় আমি কোনো রকম লবণ বা হলুদ কিছু ব্যবহার করিনি। আর এখানে দেখো রঙের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেই ভাজা মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর স্বাদ মতো দিয়ে দিলাম হচ্ছে চিনি। মুগ ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, তো তাই চিনিটাও দিয়ে দিলাম। তো দেখো আবারও খুব ভালোভাবে আমি একদম কম আঁচে কষিয়ে নিচ্ছি। টমেটোগুলোও কিন্তু লবণ পেয়ে গলে এসেছে। দেখো খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে পরে এখানে আমি মুগের ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এই অবস্থায় আঁচটাকে আমি বাড়িয়ে দেবো এবং মশলার সাথে খুব ভালোভাবে ডালটাকে নাড়াচাড়া করে নেব। ডালটাকে হাই হিটে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো কিন্তু মশলা কষানোর সময় দিলে কিন্তু ভেঙে যেতে পারে, তার জন্য আমি এখন দিচ্ছি। তো এই ডালটাকে আবারও 5 মিনিট মতো কম আঁচে আমি ফুটিয়ে নেব। আর দেখো ডালটা শেষকালে আমি ঢাকা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি ঘি এবং একটু সামান্য কসুরি মেথি। তো বন্ধুরা আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।